নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি জার্মানি থেকে। আর কটা বাজে দেখতে পাচ্ছেন? এখন বাজে প্রায় 7:20। সকালবেলা কি ভালো রোদ এসেছে। আর আজকে জার্মানিতে ছুটির দিন, একটুখানি চা নিয়ে বসেছি। তবে চা খেয়েই চলে যেতে হবে। আজকে সকাল থেকে দুর্দান্ত তোড়জোড়ের কাজকর্ম করতে হবে। কেন জানেন? আজকে এই ছুটির দিনে আমরা সমস্ত বন্ধুবান্ধবরা মিলে প্ল্যান করেছি পিকনিক করব, আউটডোর পিকনিক। সবাই বাড়ি থেকে যে যার মতো জিনিসপত্র বানিয়ে আনছে। আমি বানাচ্ছি লুচি। আর লুচি কটা বানাতে হবে জানেন? 80 থেকে 90। কম বানালে হবে না, বেশি বানালে তো খুবই ভালো। কাল রাত্রিরে একটুখানি চিকেন কষা বানিয়ে রেখেছি আর লুচি নিয়ে যাব। ওই লুচিটাই একদম আজকে গরম গরম বানাবো। তারপরে একটু ঠান্ডা হলে প্যাক করে তারপরে আমাদের পিকনিক আছে ওই 2:30 থেকে 3টের দিকে আমরা আর কি মিট করব সবাই মিলে। তো বুঝতেই পারছেন সকাল থেকে প্রচণ্ড তোড়জোড়। আর জার্মানিতে আমাদের সমস্ত পিকনিক যা কিছু হয় সবই কিন্তু গ্রীষ্মকালে। দেশের থেকে এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তো চলুন আজকে সারাদিন কি কি করি সব কিছু নিয়েই আজকের এই ব্লগটা থাকবে। তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। ছোটবেলায় মনে আছে দেশে যখন পিকনিক হতো সেগুলো হতো একদম শীতকালে। শীতকালে ভালো রোদ উঠলে আমরা সবাই মিলে ছুটির দিনে বেরিয়ে পড়তাম পিকনিকে। তবে জার্মানিতে সে গল্প নেই। শীতকালে এত ঠান্ডা আর রোদ ওঠার তো কোনো গল্পই নেই। চারিদিকে হয় বরফ নয় ঝোড়ো ঠান্ডা হাওয়া। তো সেই জন্য এখানকার লোকজন কিন্তু একদমই শীতকালে পিকনিক করে না। বারবিকিউ বলুন পিকনিক বলুন সব করে এই গরমের দিনে। তো আমি সকাল থেকে আজকে বসে গিয়েছিলাম ময়দা মাখতে। তো সাদা লুচি যেহেতু আমি করব সেজন্য আমি কিন্তু ময়দার মধ্যে কোনো রকম আটা মেশাই না। মোটামুটি 70, 80 বা 90 এর মতো যদি আমি লুচি বানিয়ে নিয়ে যাই তাহলে এতগুলো লোকের মোটামুটি হয়ে যাবে এবং বিশ্বাস করুন আমার কিন্তু লুচি বানাতে দুর্দান্ত লাগে। চলুন আমার কিন্তু হয়ে গেছে, বক্সে পোড়াও হয়ে গেছে, এবার আমরা বেরোবো। সকাল থেকে মোটামুটি লুচি করে ক্লান্ত তো হয়ে গেছি, তবে এই বছরের যেহেতু প্রথম পিকনিক সেজন্য ভীষণ এক্সাইটেড লাগছে। সবাই মোটামুটি বাড়ি থেকে বেরিয়ে পড়েছে আর সবাই একটা জায়গায় আমরা মিট করব। তো আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, ট্রাম আসবে, ট্রামে করে এখান থেকে আমাদের সময় লাগবে 10 মিনিট। তো এখন বাজে পুরো 2:45-3টের সময় সবাই মিলে আমরা মিট করব। তো চলুন তারপরে দেখা যাক কী কী আজকে আমরা সারাদিন করি। রাটিংগানে আমরা এসেছি জাস্ট কয়েকদিন হলো, তবে এই পিকনিকের প্ল্যান আমাদের হয়েছিল অনেক মাস আগে থেকে। মানে শীতকাল পেরিয়ে যখন আমরা গরমকালে পড়ব তখন কিন্তু আমাদের এই প্ল্যানটাই ছিল যে আমরা সবাই মিলে একটা পটল্যাক পিকনিক করব। আমাদের দেশের মতো নয়, ওই যে হালাইকর বলা হলো, তারা সেখানে গিয়ে আমরা পৌঁছানোর আগে রান্নাবান্না শুরু করে দিত। সকালবেলা জলখাবারে থাকতো লুচি ঘুগনি, তারপরে দুপুরে ফ্রাইড রাইস চিলি চিকেন। সেসব দিনের কথা ভাবলে সত্যি ভীষণ মন খারাপ হয়ে যায়। কিন্তু জার্মানিতে এরকম পিকনিক একটু আলাদা হয়। যতজন আর কি পিকনিকে আমরা যাব তারা বাড়িতে নিজের নিজের মতো একটু রান্না করে এই পিকনিকে নিয়ে আসা হয়। কারণ এখানে তো আর ওই হালাই করার ব্যবস্থা নেই। সেজন্য যে যেমন পদ আর কি যার যেমন ইচ্ছা সেরকম রান্না করে আনতে পারে। আমি যেমন লুচি এনেছি তেমনি বাকিরাও কিন্তু অনেক কিছু আনবে। সেগুলোই কেমন কি হয় সেগুলো শেয়ার করব। এইবারে আমরা যে রাস্তার উপর দিয়ে যাচ্ছি রাস্তাটা খুব নির্জন আর ভীষণ আর কি উঁচু নিচু, সেই জন্য প্র্যাম ঠেলতে খুব অসুবিধা হচ্ছে। তবে এটা পেরিয়ে আমরা যেখানে পৌঁছাবো সেই জায়গাটা কিন্তু দুর্দান্ত। আর এই যে জায়গাটা এটা কিন্তু অনেকটা জঙ্গলের মধ্যে। আর এখানে যেহেতু একটু হাট মতো ব্যাপারটা রয়েছে, সেখানে আমরা জিনিসপত্র রাখতে পারি, বাচ্চারা ওখানে একটু রেস্ট নিতে পারে, সেই জন্য আমরা এই জায়গাটা চুজ করেছি। আর এখানে সবাই একটু মাদুর বা চাদর সব পেতে একটু আর কি বসে পড়েছে। আর সবাই অনেক অনেক খাবার দাবার এনেছে, তবে সেগুলো একটু খুলবো কারণ আমরা প্রত্যেকেই বাড়ি থেকে কিছু না কিছু খেয়ে এসেছি। হয়তো ভারী কিছু খাইনি কিন্তু খাওয়া দাওয়া করে এসেছি। এই ধরুন এখন বাজে 4টের মতো, তো একটু পরেই আমরা খাবার দাবার খুলবো। খাবার দাবার সামনে থাকলে বেশিক্ষণ তো আবার রেজিস্ট করা যায় না, সেই জন্য একবার চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আজকে আমাদের খাবারের কেমন কেমন মেনু হয়েছে।
প্রথমে দেখতে পাচ্ছেন লুচি আছে, তার পাশে আছে চিকেন চাউমিন, তার পাশে রয়েছে পায়েস, তার পাশে রয়েছে আলুর দম, এদিকে রয়েছে চিলি ফিশ, ঘুগনি আর শেষে রয়েছে একটুখানি স্যালাড। আমরা সবাই এবার টুকটাক করে খাওয়া দাওয়া শুরু করব, কারণ সবাই ভাবছে যে কখন খাওয়া শুরু করব, কখন আর খাওয়া শুরু করব। আজকে বেশ রোদ দিয়েছে, ওদিকে বাচ্চারা দেখুন কি সুন্দর ঢেকি তো বলে, হ্যাঁ ঢেকি চড়ছে। আর এখানে একটা বিশাল বড় কাঠের আর কি গুঁড়ি মতো আছে, সেটাকে মাঝখানে কাটা আছে। আর ন্যাচারালি একটা জলের আর কি প্রবাহ রয়েছে, সেখান থেকেই জল ওই গুঁড়িটার মধ্যে জমা হয়, যাতে এখানে অনেক গবাদি পশু রয়েছে, যেমন বিশেষ করে ঘোড়া, খরগোশ, অনেক কিছু যারা ওখান থেকে জল খেতে পারে। ইভেন জলের যে প্রবাহটা রয়েছে, সেই জল প্রবাহ থেকে আমরা কিন্তু জল ভরে রীতিমতো খাচ্ছি, কারণ এখানে ন্যাচারাল জলের এরকম সোর্স, আপনার কিন্তু কোনো রকম পেট খারাপের সম্ভাবনা নেই। তো সেইখানে চিকা ছোট্ট ছোট্ট করে নুড়ি ফেলছে, মানে ওটাই ওর খেলা। অনেকবার বারণ করছি, বাট কথা শুনছে না, বাট কি আর করা যায়, এখানে নিজের মতো সবাই তো রয়েছে। আর এদিকে আমাদের সবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এই বছরের আমাদের প্রথম পিকনিক, দারুণ দারুণ আমরা মজা করছি। যে যার মতো খাবার দাবার এনেছে এবং বেশ অনেকটাই পরিমাণ সবাই মিলে এনেছে, কারণ এতগুলো যেহেতু পদ হয়েছে, সেই জন্য টুকটাক করে খেতে খেতে অনেকের বেশ সময়ও লাগছে। আর শেষে তো দেখলাম খাবার দাবার অনেকটাই বেঁচেছে। এই খাওয়া দাওয়া করতে করতে সবাই যে যার মতো অনেক রকম গল্প করছে, কেউ নিজের অভিজ্ঞতা শোনাচ্ছে, কেউ বা বলছে যাক বাবা ফাইনালি জার্মানিতে গরমকাল এলো। হ্যাঁ, এই যে গরমকালটা, বিশ্বাস করুন আমরা সারা বছর অপেক্ষা করে থাকি কখন ওই কয়েকটা মাস গরমকাল আর কি পড়বে। বিশেষ করে জুন, জুলাই, আগস্ট, এইটাই হলো এখানকার অফিসিয়াল গরমকালের সময়। আগস্টের পর থেকে যে সেপ্টেম্বর চলে আসবে, আস্তে আস্তে হাওয়া ঢুকতে শুরু করবে, তখন হালকা হালকা ঠান্ডাও লাগে। তো তখন ওয়েদারটা ভীষণ আনপ্রেডিক্টেবল হয়, আর গাছের পাতাগুলো তখনই আস্তে আস্তে ঝরতে শুরু করে, যেটাকে আমরা বলি ফল সিজন। প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে। তবে হ্যাঁ, আমরা এখানে মানে আমরা জার্মানিতে যারা রয়েছি, তারা এই যে ন্যাচারাল যে জলের প্রবাহ থাকে, সেখানে কিন্তু ডিরেক্টলি হাত ধুই না, কারণ আমাদের হাতে তো অনেক রকম খাওয়া দাওয়ার পর মশলাপাতি লেগে থাকে। সেটা যদি আমরা ডিরেক্টলি হাত ধুই, তাহলে ওই হাতের জলটা যেখানে পড়ছে, যেখান থেকে গবাদি পশুরা আর কি জল খায়, তাদের কিন্তু আর কি ইনফেকশন হতে পারে, বা সেই মশলাদার খাবার দাবার তো তাদের অভ্যস্ত থাকে না। সেই জন্য আমরা সবসময় চেষ্টা করি ওয়েট ওয়াইপস দিয়ে হাতটাকে পুরো ক্লিন করে নিই, তারপরে গিয়ে আমরা কিন্তু হাতটা ধুই। এটা কিন্তু এখানে সবাই করে, এবং এখানে টিস্যু পেপারের ইউজটা একটু বেশিই হয়। আমাদের এবার সব গোটানোর পালা। আমাদের এখানে পিকনিক করতে গেলে সব সময় মনে রাখতে হয় যে আমরা এমনভাবে পিকনিক করব যাতে জায়গাটা একদম পরিষ্কার হয়ে যায়, এবং আমরা যেখানে বসেছি সেই জায়গাটা ক্লিন করার দায়িত্ব কিন্তু আমাদের। তো আমাদের সেই ক্লিন টিনই হচ্ছে। আর এবার আমরা বেরোবো, দেখুন সবাই কিন্তু বাক্স প্যাটরা নিয়ে একদম রেডি। তো চলুন, আজকের এই ভিডিও এতখানি থাক। এই বছরের প্রথম পিকনিক আমাদের দুর্দান্ত কাটলো। এখনও তো সামার রয়েছে, আরও টুকটাক করে অনেক কিছু আয়োজন আমরা করব। তো চলুন, এই ভিডিওটা এখানেই থাকলো। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন, খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। বাই।